যে উপাদানের মাধ্যমে আপনি আপনার 100 বছরের ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশি কিছু করতে হবে না। ঘরে পাওয়া এই উপাদানটিকেই মাত্র 7 দিন সঠিক নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পরিপোষক। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটি যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকে তবেই আমাদের স্নায়ুর মাধ্যমে ঠিকমতো বার্তা প্রেরণ চলে। হরমোনের ক্ষরণ, রক্তবাহিকা ও পেশি সংকোচন সম্প্রচারের কাজও ঠিকমতো চলে এই ক্যালসিয়ামেরই কারণে। আমাদের হাড়ের গঠন, দাঁতের গঠন এই সব কিছুই হয় ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের অভাব হলে হাড় পাতলা হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে রিকেট হয়ে যায়। এর জন্য একসময় শিশুরা কিন্তু পঙ্গুও হয়ে যায়। আর হাড়ের ঘনত্ব অত্যন্ত পরিমাণ কমে গেলে অস্টিওপরোসিস বা হাড় ফুটোর মতো ভয়ঙ্কর রোগও কিন্তু হয়ে যায়। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আজকে এমন একটি উপাদানের নাম বলবো যে উপাদানের মাধ্যমে আপনি আপনার 100 বছরের পুরনো ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। বন্ধু, এখানে একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট আমি অবশ্যই করে থাকি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের কাছে অত্যন্ত একটি ভিডিও শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়, এবং অবশ্যই ভিডিওর একটি লাইক দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। উপাদানটি হলো সাদা তিল। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য সাদা তিলের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। কালো তিলের চেয়ে সাদা তিলের উপকারিতা বেশি, এ কথা আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে। এমনকি তিল থেকে যে তেল তৈরি হয় সেটা নিয়েও আপনি আপনার হাড় বা জয়েন্টের ব্যথা, হাড়ের ভেতর জ্বালা করা বা খচখচ করা এবং হাঁটতে গেলে বিভিন্ন যে সমস্যা তৈরি হয় আমাদের, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনি এই সাদা তিলকে বা সাদা তিলের তেলকে ব্যবহার করতে পারবেন। এই সাদা তেলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম এবং ফসফরাস, যা হাড় মজবুত করে এবং অস্টিওপরোসিসের সম্ভাবনা কমায়। এই সাদা তিল যদি আপনি সেবন করতে পারেন তাহলে কখনো আপনার হাড়ের জয়েন্টের ব্যথা হবে না। বন্ধুরা, একটু খেয়াল করবেন, দেখবেন এখন অনেক অল্প বয়সী ছেলে বা মেয়েরা বেশি দীর্ঘ সময় হাঁটাচলা করতে পারে না বা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারে না, তাদের জয়েন্টে ব্যথা হয়। এছাড়া বসতে গেলেও ব্যথা হয়। এরকম সমস্যা কিন্তু হবে না যদি আপনি সঠিক নিয়মে এই সাদা তিলকে ব্যবহার করতে পারেন। এমনকি 80 থেকে 85 বছর বয়সেও সিঁড়ি ভেঙে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এমনকি 85 থেকে 90 বছর বয়সেও কিন্তু আপনি তরুণদের মতো সকালবেলাতে জগিং করতে পারবেন। এর জন্য সঠিক মাত্রায় শুধুমাত্র 7 দিন আপনাকে সাদা তিল সেবন করতে হবে। এই সাদা তিল শুধুমাত্র আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর করে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে তা কিন্তু নয়, রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণেও এর ভূমিকা অপরিসীম। চলুন জেনে নিই কীভাবে এই সাদা তিলের ব্যবহার আমরা করব। তিল খাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। প্রতিদিন সকালে মাত্র 1 চামচ করে টানা 7 দিন এই সাদা তিল চিবিয়ে খাবেন। তারপর 1 গ্লাস কুসুম কুসুম জল পান করুন। সেক্ষেত্রে তিল ভাজার কোনোই প্রয়োজন নেই। সাধারণত আপনি বাজারে গেলে খোসা ছাড়ানো সাদা তিল পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে বন্ধু আপনাকে একটা বিশেষ বিষয়ে নজর দিতে হবে, তা হলো তিলটা যেন বিশুদ্ধ হয়। ময়লা, আবর্জনা এবং নোংরাযুক্ত তিল কখনোই খাবেন না। টানা 7 দিন আপনি বিশুদ্ধ তিল চিবিয়ে খাবেন, কিন্তু কখনোই 1 চামচের বেশি তিল খাবেন না। কেননা 1 চামচ তিলে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এটাই আপনার শরীরের জন্য অতিরিক্ত হয়ে যায়। শরীরে আবার বেশি ক্যালসিয়াম জমা হলে তা শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এক্ষেত্রে বন্ধু আরেকটি কথা প্রচলিত আছে যে গর্ভাবস্থায় যদি তিল বা তিলের কোনো খাবার কিংবা তিলের তেলকে খাওয়া হয় তাহলে গর্ভপাতের মতো সমস্যাও সৃষ্টি হতে পারে। তাই এ সময় তিল জাতীয় খাবার থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। এছাড়া অনেকে আছেন যা তিল বা তিলের যে কোনো খাবার বা তিলের তেল খেলে তাদের ত্বক লাল বর্ণ ধারণ করে, অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয়। মনে রাখবেন, এমন সমস্যা তৈরি হলে আপনাকে তিলের পরিমাণ কমিয়ে খেতে হবে। গবেষকদের মতে তিলে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্সেটিভ। তাই আপনি যদি নিয়মিত সাদা তিল খেতেই থাকেন তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শুধুমাত্র 7 দিন
আমরা এই তিল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। যদি আপনার সমস্যা মিটে যায় তাহলে আপনি ফের 1 মাস পর থেকে টানা আবার 7 দিন এই তিলকে সেবন করতে থাকেন, কিন্তু কখনোই 7 দিনের বেশি কিন্তু তিল খাবেন না। কেননা বেশি তিল খেলে যদি আপনার শরীরে অ্যালার্জির সৃষ্টি হয়, সেই অ্যালার্জি কিন্তু আপনাকে ভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। দর্শক বন্ধুরা, মনে রাখবেন তিলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। 100 গ্রাম তিলে প্রায় 11 মিলিগ্রামের মতো সোডিয়াম থাকে। তাই অতিরিক্ত তিল খাওয়ার ফলে রক্তনালীর মধ্যে জলের প্রবাহ বেড়ে যায়, ফলে হঠাৎ করেই রক্তচাপের মতো সমস্যা হতে পারে। তাই মনে রাখবেন তিল খাওয়ার সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতেই হবে। হাফ চামচ বা 1 চামচের বেশি তিল কখনোই খাওয়া যাবে না এবং 7 দিনের বেশি খাওয়া যাবে না। এবং টানা 7 দিন এই 1 চামচ পরিমাণ তিল খাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তিল খাওয়া ছেড়ে দিতে হবে। তাহলে বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে, আর অবশ্যই আমার ভিডিও দেখে লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নমস্কার।